আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা বিস্তারিত বলবো উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক এবং অন্যান্য পদগুলোর প্রস্তুতি নিয়ে। কোন পদে এমসিকিউ, কোন পদে সরাসরি লিখিত পরীক্ষা হবে, সব থাকছে আজকের আলোচনায়। খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দুটি পদ হচ্ছে উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক। এই দুইটি পদের জন্য প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। এমসিকিউতে ভালো করার জন্য বিগত বছরের প্রশ্নপত্রগুলো ভালোভাবে অনুশীলন করুন। সময় বাঁচানোর জন্য টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি প্রশ্নে 1 নম্বর আর ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, তাই সাবধানে উত্তর দিতে হবে। যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা দ্বিতীয় ধাপে অংশ নেবেন লিখিত পরীক্ষায়। লিখিত অংশে সাধারণত বিষয়ভিত্তিক ও কম্পোজিশন টাইপ প্রশ্ন থাকে। এখানে উত্তর গঠনের দক্ষতা, ব্যাকরণ এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ কাজে লাগবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরে মৌখিক পরীক্ষা, ছোট পদগুলোর পরীক্ষা পদ্ধতি। এছাড়াও খাদ্য অধিদপ্তরের কিছু ছোট পদ যেমন স্প্রেম্যান, ড্রাইভার, এই ধরনের পদগুলোতে কোনো এমসিকিউ পরীক্ষা হবে না। এইসব পদের জন্য সরাসরি লিখিত পরীক্ষা দেওয়া হবে। সাধারণত এই পরীক্ষাগুলোতে বাংলা লিখন, সাধারণ জ্ঞান ও প্রাথমিক গণিত থেকে প্রশ্ন থাকে। ড্রাইভার পদের জন্য সাধারণত ড্রাইভিং সম্পর্কিত মৌলিক জ্ঞান ও ট্রাফিক আইন বিষয়ে প্রশ্ন থাকতে পারে। প্রস্তুতির টিপস: প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করুন। গণিত ও ইংরেজিতে দুর্বল হলে এখন থেকেই কাজ শুরু করুন। বিগত সালের প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করুন। লিখিত পরীক্ষার জন্য বাংলা রচনাশৈলী ও প্যারা লিখন অনুশীলন করুন। আপনার স্বপ্নের সরকারি চাকরির পথে এই খাদ্য অধিদপ্তরের সুযোগ হতে পারে প্রথম ধাপ। পরিশ্রম করুন, মনোযোগ দিন, নিয়মিত চর্চা করুন, সাফল্য আসবেই। এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ। সুস্থ থাকুন, প্রস্তুত থাকুন। আল্লাহ হাফেজ।